তোদেরকে খাইয়ে আমার কি লাভ হচ্ছে? আমার পয়সা হচ্ছে? কিছু হচ্ছে না। ভিউজ আমার ওটা প্রয়োজন আমার, যদি না না লাগবে না বলছি না, সরি সরি, ওটা বলতে চাইনি। কিন্তু আমি যদি এত আইটেম করে আমার রাস্তায় বসতাম, তাহলে আমার এতদিন আমি রেস্টুরেন্ট খুলে ফেলতাম। বন্ধুরা, এই যে তোমরা দেখে এত ভালোবাসা দিচ্ছ, মায়ের তার কোনো ভ্যালু না না, তার ভ্যালু আছে। বন্ধুরা, নেগেটিভ কথাবার্তা বলছে, একদম শুনবেন না আপনারা। আমার ছেলের কোনো কথা শুনবেন না, সব নেগেটিভ। কবি মাসি, কবি মাসি, কে? এই যে আমি। কে? নেহা? হ্যাঁ। ও বাবা, এখন সকাল সকাল বাজারে গেছিলি? বাজারে গেছিলাম, বলছি একটু ফ্রাইড রাইসের জিনিসপত্র এনেছি, চিকেন এনেছি, খুব ভালো করেছিস, ক্যাপসিকাম এনেছি, তো একটু কিছু বানিয়ে দেন আজকে। ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বেশি কিছু না। এখন আমাকে তাড়াতাড়ি করতে হবে। যাক দেখি, বাচ্চারা আবদার করলে তো খাওয়াতেই হবে। যাই ওপরে দেখি বোন কত দূর কি রেডি করে রেখেছে, ওপরে গিয়েই রান্নাবান্না করব। তাই একটু শাড়ি পরে নিলাম। বন্ধুরা, সবসময় আপনাদের সামনে নাইটি পরে আসবো, এটাও ঠিক ভালো দেখায় না, তাই জন্য মাঝে মাঝে শাড়ি পরার চেষ্টা করি। এখন আর দেরি করব না, উপরে চলে যাব। তাহলে বন্ধুরা, কবিতার সংসারে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা আমার সাথে থাকুন এবং দেখুন আমি আজকে ওপরে গিয়ে কি করি, কি রান্না করি, আর কিভাবে আমরা খাওয়া দাওয়া করছি, মজা করছি, আনন্দ করছি, সবটাই থাকবে পর্বে। তো বন্ধুরা, এই যে আমার জোগাড় করে রেখেছে, গাজরটা কেটে রাখিনি, গাজরটাই রয়েছে এখনো। আর বিনস কই? বিনসটা তো ভুলে গেছি আনতে, খুব ভালো, বাজার করতে গেছে, আমাকে চিলি চিকেন করাবে আমাকে দিয়ে, বিনস আনিনি, চিন্তা করে। বন্ধুরা, চালটা সবার আগে আমি ভিজিয়ে দেবো, চালটা অন্তত এতটা, তাই বলে করব না আজকে। নেওয়া যাই বলুক, দুবেলা খাবো 10 বেলা খাবো, যাই বলুক, আমি করব না। আমি তো দুবেলা খাবো। তোরা সবসময় এরকম বলবি, আমি এক কারি করতে পারবো না। ও তো আমি এক কারি করতে পারবো না, আমার হাত নাড়িয়ে নাড়িয়ে ব্যথা। হ্যাঁ, তোমরা সবসময় খাবে বেশি বেশি, মাথা গরম হয়ে যায়, প্রতিদিন আমার মাথা গরম করে দেয়। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন। তোদেরকে খাইয়ে আমার কি লাভ হচ্ছে? আমার পয়সা হচ্ছে? কিছু হচ্ছে না। ভিউজ আমার ওটা প্রয়োজন আমার, যদি না না লাগবে না বলছি না, সরি সরি, ওটা বলতে চাইনি। কিন্তু আমি যদি এত আইটেম করে আমার রাস্তায় বসতাম, তাহলে আমার এতদিন আমি রেস্টুরেন্ট খুলে ফেলতাম। বন্ধুরা, এই যে তোমরা দেখে এত ভালোবাসা দিচ্ছ, মায়ের তার কোনো না না, তার ভ্যালু আছে। বন্ধুরা, নেগেটিভ কথাবার্তা বলছে, একদম শুনবেন না আপনারা। আমার ছেলের কোনো কথা শুনবেন না, সব নেগেটিভ। আমার কথা শুনবেন। বন্ধুরাই বলবে, হ্যাঁ এতদিন রেস্টুরেন্ট খুলে ফেলতেন দিদি, আপনি রান্না করছেন যা। তা যাক, এখন আর ঝগড়াঝগড়ি না, রান্না সোজা রান্নায় চলে যাচ্ছি। চালটা আমি ভিজিয়ে রাখলাম। বন্ধুরা, আমি এবার একটু ম্যারিনেশন করব চিলি চিকেনটা। চিলি চিকেনটা ম্যারিনেশন করতে কী কী লাগছে সেটাই বলছি। আর শুধু চিলি চিকেন না, মিক্স ফ্রাইড রাইসের জন্য আমি খানিকটা চিকেন এই যে কুচিয়ে নিয়েছি এভাবে, তো এটা আমি বাটিতে নিয়ে নিই। এটাকেও ম্যারিনেশন করতে হবে। রসুন আর কাঁচা লঙ্কা আছে, আর কিচ্ছু নেই এর মধ্যে, শুধু রসুন আর কাঁচা লঙ্কা। তা বেশিটা যাবে আমার এইখানে চিলি চিকেনে 2 চামচ, 2.5 চামচ মতন। 1 চামচ যাবে আমার এই চিকেনে, আর যাবে আমার এখানে নুন, পরিমাণ মতো নুন দিলাম। ভিনেগার এতে দেবো, চিলি ভিনেগার নয়, এমনি ভিনেগারই লাগবে, চিলি লাগবে না এখন। এই যে 1 চামচ, 2 চামচ দিলাম। এটাতে দেব 2 চামচ দিলাম, ঠিক আছে 2 চামচই থাক, এখন পরে দেব। এটাতে দেব 1 চামচ, আর এটাতেও দেব 1 চামচ, ব্যাস। মিশিয়ে সুন্দর করে একটুখানি, আপনারা 1 ঘন্টা অবশ্যই রাখবেন, আমার হাতে সময় নেই, আমি 10 মিনিট রেখেই আমি এটা ভাজতে শুরু করব। 10 মিনিট হয়ে গেছে, এটা আপনারা 1 ঘন্টা রাখবেন, আমি 10 মিনিট রাখলাম। এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবেন, দিয়ে দিলে ভাজতে সুবিধা হয়। আর দেবেন একটু ময়দা, অল্প করে 2 চামচ ময়দা দেবেন। আর দেবেন একটু কর্নফ্লাওয়ার, এটাও 2 চামচ মতন দিতে হবে। এটা চামচ দিয়ে ভালো করে করা যাবে না, শুকনো শুকনো করতে হবে, কিন্তু জল জল করলে হবে না। আর দেব একটা ডিম ফাটিয়ে,
অনেক দিন থেকেই ওরা আবদার করছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, হ্যাঁ চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। তা করা হচ্ছে না, অন্য অন্য আইটেম করছি বলে আর করা হচ্ছে না। তা আজকে তো নেহা বাজারে গিয়ে সব কিনে এনে আমাকে বললো মাছি করে দেখতো। তা আমাদের বাড়িতে কোনো কিছু স্পেশাল হলে সবাই মিলেই আমরা খাই, যে ওদের নেহাদের ওপরে হয়েছে বলে নেহারা খাবে কি এমনি, মানে আমি ভিডিও যখন করতাম না তখনকার কথাই বলছি। বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে যথেষ্ট পরিমাণে। আমি এখন চিলি চিকেন একটা একটা করে আলাদা আলাদা করে সব সুন্দর করে ভাজতে হবে, একটা একটা করে আলাদা করে দিয়ে আমি চিকেনটা ভেজে নিই। পুরো আলাদা একটা একটা করে আলাদা করে দেবেন। আর যেহেতু তেল দেওয়া আছে সাদা তেল, তাহলে কেউ কারোর গায়ে লেগে যাবে না। জিৎ তো কাজে বেরানোর কথা ছিল, কিন্তু আজকে বললো এবেলা কাজ নেই, বিকেলে বেরোবে, 4টের সময় কাজে বেরোবে। তাহলে আমি একটু হালকা কিছু রান্না করতাম, বেশি কিছু রান্না করতাম না, এরকম একটা প্ল্যান ছিল। হ্যাঁ ভাজা কমপ্লিট। এটাই হচ্ছে চিলি চিকেনের টাফ ব্যাপার, এই ভাজাটা। হ্যাঁ হ্যাঁ, তোর মেয়ে অলরেডি 2 পিস খাওয়া হয়ে গেছে। হ্যাঁ তো যাক, আমি এই তেলের মধ্যেই আর তেল দেবো না, এই যে ভাজার এইটুকু তেল আছে এর মধ্যেই চিলি চিকেন করব। এটা তেলে ভাজা, এতে কোনো সমস্যা নেই। সবার প্রথমে আমি পেঁয়াজটার ক্যাপসিকামটা অল্প করে সতে করে তুলে নেবো। খিদে পাক। হ্যাঁ বন্ধুদের দেখাও, বদনাম করো মার। বন্ধুরা 6টা বাজে, এই সময় আমি এতক্ষণে খেয়েইনি। বাবা দেখো বন্ধুরা 1:35 বাজে। এক্ষুনি হয়ে যাবে, আর আধ ঘন্টা লাগবে না। আমার রেডি সব কিছু, চিকেন ভাজা হয়ে গেছে মানে আমার সব রান্না রেডি। আমি একটু তুলে নেব, এবারে যা হবে আমার সসের ওপরে হবে। এটাকেও তুলে নেবো এই কারণে, এটা যদি দিয়ে করি না ওই ক্যাপসিকাম আর এর ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। এটা ওপর থেকে জাস্ট দিয়ে দেবো, দিয়ে একটুখানি করে নামাবো। এবারে একটু অনিয়নটা একটুখানি কড়াইতে এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়েই আমি পরের স্টেপে চলে যাব। অল্প কটা দিয়েছি, অল্প রাখলাম রাইসের জন্যে। আর এবারে যাবতীয় গ্যাসটা কমিয়ে সমস্ত সসগুলো দিতে থাকবে এর মধ্যে। দেবো 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 সবই দেবো। সয়া সস, তারপরে দেবো চিলি সস। এটা হচ্ছে ওই যেটার মধ্যে চিকেনটা ম্যারিনেশন করা ছিল, ওর যে জুসটা ছিল ওটাও এর মধ্যে দিয়ে দেবো। কোনো কিছুই ফেলতে নেই, সব কিছু কাজে লাগাতে হয়। খাওয়ার জিনিস একটুও নষ্ট করা উচিত না। এটা দেবো রেড চিলি সস, অল্প অল্প করে সব 1 চামচ 2 চামচ করে দিচ্ছি। আর এর মধ্যে আমি প্রতিদিনই, যেটা চাইনিজ রান্নায় একেবারেই যায় না কিন্তু আমি ইউজ করি, হ্যাঁ আজিনামোটো তো দেবো না, আমি একটু চিনি দেবো, কয়েকটা দানা, কালারটাও চলে আসে আর জিভের একটা স্বাদ আমাদের ওরকম হয়ে গেছে। একটু চিনি দিই সামান্য, 2-4টে দিয়ে ঢেলে দিলাম চিকেনটা পুরো। এটা দিয়ে একটু ভালো করে নাড়াই। এটা কিন্তু এই নাড়িয়েই খাওয়া যায়, ড্রাই চিলি চিকেন হয়ে যায়। কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দেব, বেশি দেব না, যতই হোক খুব ঝাল খেতে পারে না আমাদের বাড়ির লোকজন। তাহলে এতে আমি একটুখানি জল দিই, আমার তো ইচ্ছা করছে না একটুও জল দিতে, মনে হচ্ছে এটাই খাবো, তাও একটু জল দিই। চিকেনটাও একটু মানে ভেজেছি খুব ভালো করেই, তাও আরেকটু হওয়া দরকার আছে। চিলি চিকেনে ছেলে বলেছিল ঘন ঘন করতে, তার জন্য ভেবেছিলাম একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দেবো, কিন্তু আমার যা থিকনেস এসছে এতে আর কর্নফ্লাওয়ার দিলে তোমার মানে একদম আঠা আঠা পুরো টাইট হয়ে যাবে, ওই জন্য আর দেবো না, ক্যান্সেল। আসলে কোটিং করা তো হয়েছে, ওটা কোটিংটা খানিকটা ছাড়িয়ে যায়, সেটাতেই হয়েছে। আর এইদিকে এই যে সতে করা পেঁয়াজ আর ক্যাপসিকামটা এইবার আমি দিয়ে দিলাম, এটা পরে দিলাম, তাহলে এটা ক্রাঞ্চি ভাবটা হালকা থাকবে। আর নইলে ওই কাদা কাদা হয়ে যায় পুরোটা, ওটা মোটেই ভালো লাগে না কাদা কাদাটা খেতে। আর আমি এর মধ্যে এখন একটু ইউজ করবো হচ্ছে শুধু কটা কাঁচা লঙ্কার টুকরো, ব্যাস আমার চিলি চিকেন পুরো রেডি, আর কিচ্ছু বাকি নেই। এবার আমি চলে যাব সরাসরি
মিক্স ফ্রাইড রাইসটা আমি ভাতটা ফ্যান গেলে আপনাদের দেখাচ্ছি। তার ডিমটা ভেজে নেবো প্রথমে, তারপরে তেল দিয়ে চিকেনটা কুক করব। চিকেনটা অর্ধেক হয়ে আসলে তখন আমি তার মধ্যেই চিংড়ি মাছটাও দিয়ে দেবো। চিংড়িটা পরে দিলে কেন? চিংড়িটা ফ্রাই করতে বেশিক্ষণ লাগে না, চিকেনটাই ফ্রাই করতে। আর চিংড়ি বেশিক্ষণ যদি আমি ফ্রাই করি না শক্ত হয়ে যাবে, ওই জন্য চিংড়িটা শেষে দিলাম। তাও এখনও অনেকক্ষণ কুক হবে। সবার প্রথমে পেঁয়াজটা দিয়ে দিই। দেখো গাজরের খোসা না চলে না না, খোসা দেবো না, খোসাটা সাইড করে রেখেছি, ধুয়ে কুচিয়েছি। এবারে এর মধ্যে আমি কিছু সস ইউজ করব। যেহেতু এটা মিক্স ফ্রাইড রাইস, নর্মাল হলে ইউজ করতাম না। এই যে প্রথমে একটু সয়া সস দেবো, আর দেবো টমেটো সস। আর কিছু দেবো না, যেহেতু ওরা ঝাল খাবে না, আমি আর কোনো ঝাল ঝাল সস ব্যবহার করব না। ব্যাস, এটা পুরো রেডি। শুধু ভাতের সাথে মেশাবো আর ফ্রাইড রাইস আমার পুরো রেডি। তো বন্ধুরা, রান্না তো পুরো রেডি, এবারে জাস্ট মেশাবো। আর এটা তো ফ্রাই করার কিছু নেই, কারণ এতটা রাইস তো ফ্রাই করা যায় না। আমরা এটা কড়াতে এই হাঁড়িতেই মেশাবো, কোনো সমস্যা হয় না, খেতে ভালোই হয়। আর এটা চিলি চিকেন। হ্যাঁ, চিলি চিকেনটা খুলে দেখা বন্ধুদের কেমন দাঁড়িয়েছে। এই যে অল্প অল্প করে দিই। ডিমটা প্রথমে দিয়ে দিচ্ছি ওপর থেকে সরিয়ে। সবাই হাসবে, বন্ধুরা কিছু মনে করবেন না, আমার যদি একটু ভুলভাল বলে ফেলে বলে হ্যাঁ, কিন্তু মজা। আমি বলি ভুলভুল কিন্তু সবাই বল বলে। আমার দিদি কেমন হাসায়, মজা সেটা বল তোরা। কিন্তু ও বলে ফেলে, আমরা ওই নিয়ে খুব হাসাহাসি করি, তার কি করা যাবে। আচ্ছা, আর কার সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। একটু চিকেন নেই? নিয়ে পরে নি ক্যাপসিকাম। ঠিক আছে, আমি নিচ্ছি পরে। ললিতা বল কেমন হয়েছে। মিয়া কি বললি? বলছি খাওয়া নিয়ে ব্যস্ত, বলবে কি? খাবারটা এতই ভালো হয়েছে, সকাল থেকে তো সেরকম কিছু খাইনি। সত্যি বলতে খুব খিদে পেয়েছিল। তো এরকম কবি মাছির কাছে আবদার করলাম, হঠাৎ করে করে দিল। তো এরকম মাছি যেন সবার ঘরে ঘরে থাকে, যে এরকম টেস্টি খাবার বানিয়ে দেয়। ঘরে ঘরে মাসি দিল বলো, রিভিউ দাও। মা কথা বলতে পারছে না। ডিম ভাজা খেয়ে বললাম খুব সুন্দর, খুব ভালো হয়েছে, সত্যি বলছি। আমার বোন করেছে বলে বলছি না, সত্যি ভালো হয়েছে। তো বন্ধুরা, আপনারা তো কবিতার সংসারকে এত ভালোবাসা দিচ্ছেন, সেটা তো আমি খেয়াল করছি সব কিছুই। আর কমেন্টগুলো পড়ি এবং রিপ্লাই সুযোগ না পেলেও একটা দিয়ে দিই, লাইক দিয়ে দিই। আর আপনারা এইভাবে আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট করেন, আর আমি এইভাবে মজাদার এপিসোড আপনাদের জন্যে শ্যুট করে আপনাদের জন্য ছাড়তে থাকবো। তাহলে আজকের মতন এইখানে, নমস্কার, বাই বাই।